সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সম্প্রতি ম্যানগ্রোভ নার্সারির সুফল নিয়ে দৈনিক সমকালে আমি একটি লেখা লিখি। এই লেখাটার উদ্দেশ্য ছিল যে নার্সারি সাধারণত বিভিন্ন ধরনের হয়ে থাকে। এই নার্সারির মূল বিষয়টা ছিল ম্যানগ্রোভ, অর্থাৎ ম্যানগ্রোভ উদ্ভিদ যেগুলো লবণাক্ত কিছু উপকূলীয় এলাকায় সুন্দরবনের যে গাছগুলা, এই ধরনের চারা এখানে তৈরি করা হচ্ছে। যেমন কেওড়া, গেওয়া, এগুলো সুন্দরবনের যে গাছগুলো, এই চারাগুলো তৈরি করা হচ্ছে এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে স্থানীয় মানুষ এই চারা উৎপাদন করছে এবং তাদের একটা রোজগারের আয়ের একটা জায়গা হচ্ছে। এবং এর ফলে যে ঘটনাটি ঘটছে যে এই সুন্দরবনের যে অংশগুলো হারিয়ে গেছে, সেখানে আবার সেই গাছগুলো হওয়াতে এক- নতুন করে একটা সুন্দরবন জেগে উঠছে। কাজে এই উপকূল এলাকায় এই এই ধরনের ম্যানগ্রোভ নার্সারি আবার সুন্দরবনকে কিন্তু ফিরিয়ে নিয়ে আসতে পারতেছে এবং সে সমস্ত জায়গায় যুক্ত হচ্ছে নারীরা এবং সেখানে তারা পশুপালনও করতেছে, হাঁস মুরগি খামার, এগুলোর খাবারও তারা এখান থেকে পাচ্ছে। এবং হারানো সুন্দরবন আবার ফিরে আসছে। তো এই নিয়েই এই লেখাটি। বিস্তারিত এখানে ভিডিওর নিচে একটা লিঙ্ক দেওয়া আছে, আপনারা বিস্তারিত পড়ে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে।